এক রায়ে 25,000-এর চাকরি বাতিল, আর তা নিয়ে গতকালই এসএসসি জানিয়ে দিয়েছিল, গত পরশুই জানিয়ে দিয়েছিল এসএসসি যে তারা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে যাবে, এবং সুপ্রিম কোর্টে গেল এসএসসি। চাকরি বাতিলে সুপ্রিম কোর্টে এসএসসি। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, কি জানা যাচ্ছে এসএসসির পক্ষ থেকে, কোন কোন বিষয়গুলো তুলে ধরা হচ্ছে এবং সুপ্রিম কোর্টে শুনানির জন্য গ্রহণ হয়েছে কিনা? দেখো অয়ন, প্রথমেই জানিয়ে রাখতে চাইবো এসএসসি এবং রাজ্য সরকার দুপক্ষ থেকেই কিন্তু আজকে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়েছে। মূলত রাজ্যের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছিল যে সেখানে যোগ্য প্রার্থীদের কেন চাকরি যাবে সেই প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে এসএসসির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা যেখানে বেশ কিছু চাকরি প্রার্থীর তালিকা তারা জমা দিয়েছিলেন, যেখানে যারা অযোগ্য প্রার্থী বলে জানানো হয়েছিল এসএসসির তরফ থেকে, তাদেরকে বাদ না দিয়ে গোটা প্যানেলটাই, অর্থাৎ 2016-র শিক্ষক এবং শিক্ষাকর্মীদের গোটা প্যানেলটাই বাদ দেওয়া কেন হলো সেই প্রশ্ন তুলেই কিন্তু এসএলপি ফাইল করা হয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ে স্থগিতাদেশের আবেদন তারা জানিয়েছেন। দুপক্ষের তরফ থেকেই এসএলপিতে এই আবেদন জানানো হয়েছে যাতে ডিভিশন বেঞ্চের এই রায় তাকে স্থগিতাদেশ দেওয়া হয়। যদিও এখনো পর্যন্ত মামলার ডেট বা তারিখ কবে দেওয়া হবে বা সুপ্রিম কোর্ট মামলা এখনো গ্রহণ করেছে কিনা সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সুপ্রিম কোর্ট। মামলা গ্রহণ করা হলে সেই মামলা শুনানি কবে হবে সে বিষয়েও কিন্তু বিস্তারিত তথ্য এসে পৌঁছাবে আমাদের কাছে। ওকে, নিশ্চয়ই আমরা আপডেট দিতে থাকবো দর্শকদেরকে। আর ইতিমধ্যেই তো এসএসসি গেল সুপ্রিম কোর্টে, অন্যদিকে যোগ্য যারা তারাও কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, আর যৌথ সংগ্রামী মঞ্চ তারাও বলছেন আইনের প্রতি আস্থা আছে, তারা সুপ্রিম কোর্টে যাবে। আমরা এই রায়কে আমরাও আমাদের ব্যথা হয়েছে, অনেক ব্যথা পেয়েছি, কিন্তু আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আমরা মন্তব্য করছি না। আমরাও সুপ্রিম কোর্টে যাচ্ছি সংগ্রামী যৌথ মঞ্চ, যোগ্য চাকরি প্রার্থীদের স্বার্থে, যারা অযোগ্য তাদের স্বার্থে সংগ্রামী যৌথ মঞ্চ নেই। আজকে অনেকে আত্মহত্যার পথ বেছে নেবেন, নিশ্চয়ই নেবেন, অনেকে দেখবেন হতাশ। যদি তারা আগেই হাইকোর্টে সমস্ত সঠিক তথ্য জমা দিত তাহলে আজ হয়তো এই রায়টা আসতো না, এবং এটা এসএসসি কে করতেই হতো, বা রাজ্য সরকারও হয়তো করছেন, এবং তাদেরকেও আমরা চাইছি যাতে সুপ্রিম কোর্টে সতত রায় দেওয়া হয়। আর এই 25,000 চাকরি বাতিলে গতকাল থেকে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত পরশু থেকে আজকেও আউশ গ্রামের সভা থেকে একেবারে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং আদালতকে। দেখুন আক্রমণ। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। বলছে 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। এক মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে হবে না? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরে, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, বিজেপি বললে যা বলবে তাই, আর অন্য কেউ যদি বিচার চায় তাদের জন্য দরজা বন্ধ। ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে। এটা কি আইন? আমি মানি না। যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নিয়ে, এটা কি মজার মূল্য? আর চাকরি বাতিল ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদেরও বার্তা দিলেন। শিক্ষক শিক্ষিকাদের বলবো, আজকে 26,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোন শিক্ষক শিক্ষিকা একটি ভোটও সরকারি কর্মচারী থেকে শুরু করে আর বিজেপিকে দেবেন না, সিপিএম কংগ্রেসকে দেবেন না। এরা চাকরি খেয়ে নিচ্ছে, আপনার ভবিষ্যৎ খেয়ে নিচ্ছে। কে জানে কাল আবার চাকরি খাবে। এরা যত তাড়াতাড়ি বিদায় নেয় তত মঙ্গল, দেশের মঙ্গল। সিবিআই কিনে নিয়েছে, সুপ্রিম কোর্টের কাছে এখন অন্য বিচারের আশায় আছে। এরা হাইকোর্ট কিনে নিয়েছে, সিবিআই কিনে নিয়েছে, এনআইএ কিনে নিয়েছে। আর এবার টেট 2017 টেটে প্রশ্ন বিতর্কে রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট। একটি বিশেষজ্ঞ কমিটি গড়া হলো। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কমিটি 21 প্রশ্নের উত্তর জানতে চাইলেন বিচারপতি রাজা শেখর মান্থা। 1 মাসের মধ্যে বিশ্বভারতীর
বিশেষজ্ঞ কমিটির কাছে রিপোর্ট তলব। 2017 টেটে প্রশ্ন ভুল, এই ইস্যুতে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের।